জয়গুরু। সমাজে অপরাধীদের দণ্ডদান একটা রাষ্ট্রীয় শাসন, কিন্তু পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর মনে করতেন না যে এ দণ্ড দিলে মানুষের চরিত্রের পরিবর্তন হতে পারে। তিনি সর্বদাই সামাজিক শাসনকে অগ্রাধিকার দিতেন। তিনি মনে করতেন সামাজিক শাসনের এক বিশেষ মূল্য রয়েছে। এই সামাজিক শাসনের মধ্য দিয়ে সেই দণ্ডিত ব্যক্তির চরিত্রের পরিবর্তন করা সম্ভব। সর্বোপরি সামাজিক শাসনের মধ্যে অসৎ নিরোধ বিষয়টিকে তিনি অগ্রাধিকার দিতেন। আজকের আমাদের আলোচনার বিষয় অসৎ নিরোধ। বিষয়ে এগিয়ে যাবার আগে অসৎ নিরোধ অর্থাৎ খারাপ জিনিসের প্রতিরোধ, এ বিষয়ে আসুন জেনে নিই শ্রী শ্রী ঠাকুর সবিস্তারে কী বলেছিলেন। আপনারা দয়া করে আলোচনাটি শেষ অবধি শুনবেন, অতি মনোযোগ সহকারে শুনবেন। একবার প্রমথ দে নামক এক গুরুভাই শ্রী শ্রী ঠাকুরকে বলেছিলেন যে শ্রী শ্রী ঠাকুর যখন আগে বলেছিলেন একবার যে দণ্ড দিলে মানুষের চরিত্রের পরিবর্তন হয় না, এই বিষয়টাকে কেন্দ্র করে তিনি প্রশ্ন রেখেছিলেন যে দণ্ডে মানুষের চরিত্রের পরিবর্তন হয় না, এটা আপনি বলেন, কিন্তু দণ্ডের বিধান যদি সমাজে ও রাষ্ট্রে না থাকে তাহলে তো দুর্বৃত্তেরা প্রশ্রয় পেয়ে যায়। তখন শ্রী শ্রী ঠাকুর তাকে জানিয়েছিলেন দণ্ডের বিধান থাকলেও তা প্রয়োগ করতে জানা চাই। দণ্ডের লক্ষ্য হবে সংশোধন। যাদের সংশোধন হবার নয় তাদের সম্বন্ধে এমন ব্যবস্থা করতে হবে যাতে তারা সমাজের ক্ষতি করতে না পারে। শুধু রাষ্ট্রীয় শাসন থাকলেই হয় না, সামাজিক শাসনেরও প্রয়োজন আছে। আগে কেউ কোনো অশাস্ত্রীয় বা সমাজ স্বার্থের বিরোধী কাজ করলে সমাজপতিরা তাকে বোঝাতে চেষ্টা করতেন। তাও যদি না বুঝত তখন তাকে একঘরে করতেন, পুরোহিত, ধোপা, নাপিত বন্ধ করে দিতেন। এই সামাজিক শাসনের কিন্তু বিশেষ মূল্য আছে। পরিবেশের কাছে কেউই হেয় বা ঘৃণার পাত্র হয়ে থাকতে চায় না। অসৎ নিরোধ সম্বন্ধে প্রত্যেকটি ব্যক্তিরই সচেতন ও সজাগ হওয়া দরকার। প্রত্যেকটি লোকই যদি বিধিমাফিক অসৎ নিরোধে তৎপর হয় তাহলে পাপ ও দুর্নীতি প্রবল হবার সুযোগ পায় না। ধরেন আপনার সামনে একজন ধর্ম ও কৃষ্টি বিরোধী আলোচনা বা আচরণ করছে। ধর্ম মানে অস্তিত্বের ধৃতি পরিচর্যা, তার মানে সত্তার ধৃতি পরিচর্যা। সত্তা যাতে ধারণ পালন পোষণে সম্বর্ধিত হয়ে ওঠে তার পরিচর্যা। কেউ তার পরিপন্থী হলেও আপনি যদি সেখানে চুপ করে থাকেন তাহলে কিন্তু আপনি নিজেরও ক্ষতি করলেন, তারও ক্ষতি করলেন এবং সমাজেরও ক্ষতি করলেন। খারাপ জিনিসের প্রতিরোধ না করলে পরোক্ষে তা বাড়িয়েই তোলা হয় এবং বাড়তে বাড়তে তা শক্তি সঞ্চয় করে বিপুল আকার ধারণ করে স্বপরিবেশ আমাদের অস্তিত্বকে বিপন্ন করে তোলে। তখন আফসোস করি, অন্যকে দোষারোপ করি, অদৃষ্টের দোহাই দিই, কিন্তু সে অদৃষ্ট আমাদেরই নিজের হাতের গড়া। অপরাধীর শাস্তির জন্য রাষ্ট্রীয় শাসন অনুযায়ী দণ্ডের বিধান, এটা শ্রী শ্রী ঠাকুর কোনোভাবেই মেনে নিতে পারতেন না। তিনি সামাজিক শাসনটাকে এগিয়ে রাখতেন, কারণ অনেক সময় দেখা গেছে রাষ্ট্রীয় শাসন অনুযায়ী কোনো ব্যক্তি সঠিকভাবে অপরাধী নয়, সে যোগ্য বিচার পেল না, অথচ তাকে শাস্তি ভোগ করতে হলো। এর মূলে রয়েছে অসৎ পরিবেশ। পরিবেশই যেখানে অসৎ সেখানে ন্যায় বিচার আশা করা কোনো মতেই যায় না। তা এক্ষেত্রেও সেই এক কথাই শ্রী শ্রী ঠাকুর বলতে চেয়েছেন, সেই অসৎ নিরোধ। আসুন এ বিষয়ে আরও একটু জেনে নেওয়া যাক। একবার শ্রী শ্রী ঠাকুরকে এ প্রসঙ্গে একজন বলেছিলেন, জগতে ন্যায় বিচার কোথায়? অন্যায়কারীর তো অনেক সময় জয় হয়। এরকম এক প্রশ্ন করলে শ্রী শ্রী ঠাকুর তখন তাকে জানিয়েছিলেন যে পরিবেশ যদি অসৎ হয় তবে তারা অসৎকেই জয়যুক্ত করে তুলতে চায়, তাই তাদের কাছ থেকে ন্যায় বিচার আশা করা যায় না। কিন্তু অসৎকে নিরোধ বা নিয়ন্ত্রণ না করে উৎসাহিত করে যারা, তারা নিজেরাও কিন্তু তাদের আক্রমণ এড়াতে পারে না। মানুষের জগতে সবসময় ন্যায় বিচার না থাকলেও প্রকৃতির রাজ্যে কিন্তু চুলচেরা ন্যায় বিচারের অভাব নেই। কর্মফল কাউকে ছাড়ে না, তা যে যতই শক্তিমান হোক। সে যাই হোক এমনতর অবস্থা সৃষ্টি করা লাগে যাতে প্রত্যেকেই ন্যায় বিচার পায়।
এটা শুধু মুখে মুখে চাইলেই হবে না, ধর্ম ও কৃষ্টির ভিত্তিতে বিরাট সংহতি ও শক্তি গজিয়ে তুলতে হবে। মনে রেখো, তোমার উপর অবিচার হলে তোমার যেমন কষ্ট লাগে অন্যেরও কিন্তু তাই। আবার কেউ অপরাধী বলে প্রমাণিত হলেও তার দণ্ড এমনতরভাবে হওয়া উচিত যাতে সে সংশোধিত হওয়ার পথে চলে। অবশ্য সবাই সংশোধিত হওয়ার নয়, যারা যেমনতর তাদের জন্য এমন ব্যবস্থা করা লাগে, তাদের এমনভাবে রাখা লাগে যাতে তাদের দিয়ে 10 জনের ক্ষতি হতে না পারে। আজকের আলোচনার বিষয় ছিল অসৎ নিরোধ। এ বিষয়ে শ্রী শ্রী ঠাকুর যা বললেন আপনারা নিশ্চয়ই অতি মনোযোগ সহকারে শুনেছেন। আজকের আলোচনা এই পর্যন্তই। আলোচনা প্রসঙ্গে ষষ্ঠ খণ্ড, পৃষ্ঠা 39, পৃষ্ঠা 90। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সকলকে জয় গুরু।